নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এখানে দেখো কাতলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। আর এদিকে দেখো আমি পটল আর আলুটা কেটে নিয়েছি। আর তারপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। এখানে দেখো মাছগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর মাছগুলো এপিট ওপিট দুপিটি কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। এখানে দেখো মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। সব মাছ দেখো এখানে ভাজা কমপ্লিট। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে কিন্তু এখন ভালো করে ভাজা করে নিতে হবে, লাল লাল করে ভাজা করতে হবে। এখানে দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এখন দিয়ে দেব পটলগুলো। দেখো আলুটা তুলে নিলাম, আর দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন পটল। আর পটলটাও কিন্তু লাল লাল করে ভাজা করে নেব। তো দেখো এখানে আমি পটলটা এখন ভাজা করছি। এখানে দেখো পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে এখন তুলে নেব। আর ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব তেজপাতা আর জিরে। আর শুকনো লঙ্কা আমার কাছে ছিল না, তার জন্য আমি দিইনি। তো এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন গ্রেট করে রাখা। দেখো এখানে আদা রসুনটা দিয়ে দিলাম। এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে ওই তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তেলের উপরে ভেজে নিতে হবে রসুনটা। তারপর দেখো এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা পটল আর আলুটা। এখানে দেখো পেঁয়াজ আদা রসুনটা ভালো মতো আমার কষানো ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলুটা। এখন দেখো ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দেখো দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দেব একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো এখানে আমার ভালো করে কষানো প্রায় হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব জল। আর দেখো এখানে আমার কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জলটা দিয়ে দেব। দেখো এখানে আমি জলটা দিয়ে দিলাম। এবার দেখো ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে, আর আমি ভেজে রাখা মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে দিতে হবে, যাতে মাছের মধ্যে ঝোলটা ভালো মতো ঢুকে যায়, তাহলে ভালো হবে, ভালো লাগবে খেতে। দেখো মাছের ঝোলটা এখানে আমার ফুটছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব জিরের গুঁড়ো। দেখো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর দেখো এখানে কিন্তু আমার আলুটা গলে গেছে, সেটাই আমি খুন্তির সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলুটা পুরো গলে গেছে। আর দেখো জিরের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে আরেকটু রান্না করে নিলেই কিন্তু আমার পটল আলু দিয়ে মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে।
দেখো এখানে মাছের ঝোলটা ফুটছে, মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার হয়েছে। দেখো এখানে আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এরপর দেখো ওটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। তো আমার আজকের এই পটল আলু দিয়ে কাতলা মাছের রেসিপিটি কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।